আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো ঘোরাঘুরি করতে কে না পছন্দ করে, আমিও খুবই পছন্দ করি। বিশেষ করে বিকেল টাইমে ঘুরতে আমার খুবই ভালো লাগে। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম কিছুদিন আগে আমার বড় আপার বাসায় বেড়াতে। দীর্ঘ প্রায় 5 বছর পর আমি বেড়াতে গিয়েছিলাম ওনার বাসায়, কারণ বিয়ের পর একবার গিয়েছিলাম আপনাদের ভাইকে নিয়ে। তো আমরা দুপুরে গিয়েছিলাম, খাওয়া দাওয়া সেরে একটু ভালো লাগছিল না, একঘেয়েমি চলে এসেছিল বাড়ির মধ্যে। তাই দুলাভাই আমাদেরকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন এই পুকুর পাড়ে। বাড়ির পিছনে এই পুকুর পাড়, বেশ কয়েকটি পুকুর নতুন করে করা হয়েছে, আর সেখানে অনেক সুন্দর একটি টং বসানো আছে বাঁশের। তো আমরা সেখানে বসে আড্ডা দিচ্ছিলাম আর কামরাঙা খাচ্ছিলাম। আপনাদের কারো মুখে পানি চলে আসেনি তো? সত্যি কথা বলতে অনেক দিন পর কামরাঙা খেয়েছিলাম। আমরা তো অনেকগুলো পেরে নিয়েছিলাম একসাথে টঙে বসে খাওয়ার জন্য। তো আমার আবার এই পাশের প্রকৃতিটা খুব বেশি ভালো লাগলো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ওই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে এখানে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। আর আমার ছেলে তো গ্রামের পরিবেশে বরাবরই অনেক সুন্দর মানিয়ে নেয়, কারণ ও ঘোরাঘুরি করতে ভীষণ পছন্দ করে। তো আমি একটা খাওয়া শেষ করে আবার একটা কামরাঙা নিয়েছিলাম, আমার বেশ ভালো লাগছিল খেতে। তো যাই হোক, প্রকৃতি দেখছিলাম আর কামরাঙ্গা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। এর পাশে পুকুরগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বিশাল বড় বড় পুকুর ভাই, আমার তো বেশ ভালো লাগছিল। আর আমার যদি নিজের এই পুকুরটা হতো, দেখুন পাশে কত সুন্দর জায়গা পড়ে আছে, আমি অনেক সবজি গাছ লাগাতাম। যাই হোক, ওই যে কথায় আছে, যার শখ আছে তার সামর্থ্য নেই। যাই হোক, আমরা এখানে বেশ অনেকক্ষণ বসে গল্প করছিলাম এবং আমি একটু আমার ছোট বোনকে ক্যামেরা দিয়ে আমি একটু বসেছিলাম টঙে, কারণ টঙে বসার মুহূর্তটা আমার বরাবরই অনেক ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে কত সুন্দর খেলা করছে। পাশে একটা বাড়িতে দেখলাম আম গাছে একটা দোলনা টাঙানো আছে। ছোটবেলায় এরকম বস্তার দোলনায় কত উঠেছি, বাবা এভাবে আমাদেরকে দোলনা বানিয়ে দিত। তো যাই হোক, আমার ছেলে একটু গ্রামের ফিল নিচ্ছে, যদিও আমি গ্রামে থাকি, তারপরও বাবুকে খুব একটা গ্রামের বাচ্চাদের সাথে মিশতে দেই না আমি। তো যাই হোক, ও একটু অনেকক্ষণ ধরে বেশ খেলছিল। এদিকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আপনারা গ্রামে আসলে আর কিছু দেখতে পান বা না পান, মাটির বিশাল বড় বড় বাড়ি দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরার সামনে কত বড় একটি বাড়ি, এবং এই পাশেও অনেক বড় একটি বাড়ি আছে, আমি দেখানোর একটু চেষ্টা করছি। ওই পাশে আমার ভাইয়ের ছেলেরা দোল খাচ্ছে। তো এটা কিন্তু আমার চাচাতো বোনের বাড়ি ছিল, আমি প্রায় 5 বছর পর সেখানে গিয়েছিলাম। তো এখানে আমার বাবাও বসে আছেন, ওই যে আমার ভাবি গল্প করছেন, এখানে বাচ্চারা খেলা করছে। আর এই যে পাশে হচ্ছে আমার আপুর বাড়ি, এই যে যেটা দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো যাই হোক, এরপর আমরা আরও বেশ কিছুক্ষণ সেখানে ছিলাম, প্রায় সন্ধ্যার আগে আমরা ওখান থেকে চলে আসি। আমরা কিন্তু রওনা দিয়েছি বাড়িতে। ঘোরাঘুরিটা বেশ ভালো হলো, বলতে গেলে এটা ঝটিকা সফর ছিল আমাদের জন্য। তো যাই হোক, এই সময়ের মুহূর্তটা যে কি ভালো লাগছিল এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ গোধূলি লগ্ন আমার বরাবরই অনেক পছন্দের। সূর্যটা এখন ডুবো ডুবো অবস্থার, এই মুহূর্তে প্রকৃতিটা এত সুন্দর লাগছিল, আর রাস্তাটা বেশ ভালো ছিল, চারদিকে শুধু সবুজ আর সবুজ। তো আমাদের ঘোরাঘুরির মুহূর্ত আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।